5ই আগস্ট 2024 সালে বিকেলবেলায় আশুলিয়া থানার সামনে একটা ছোট্ট রাস্তার মধ্যে ওখানে 6 জন আন্দোলনকারী তরুণ ছাত্র জনতাকে গুলি করে পুলিশ হত্যা করে এবং সেইখানে গুলি করার সময় তারা সাবমেশিন গান থেকে শুরু করে ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। তাদেরকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার পরে একজন জীবিত আহত এবং বাকি 6 জনকে মৃত অবস্থায় প্রথমে একটা রিক্সা ভ্যানের উপরে তাদেরকে একটা লাশের উপরে আরেকজনকে চ্যাংদলা করে করে স্তূপীকৃত করা হয় এবং সেইখান থেকে এই 6 জনকে আরেকটি পুলিশ ভ্যানে স্থানান্তরিত করা হয় সেই গলির মধ্যে। পরবর্তীতে একজন পুলিশ সদস্য পেট্রোল এনে এই লাশগুলো এবং একজন জীবিত ব্যক্তির মুখে এবং শরীরে পেট্রোল ঢেলে দেয়, এরপরে আগুন ধরিয়ে দেয়। লাশগুলো যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে একটা কাঠের বেঞ্চ বা জ্বালানির সামগ্রী এই আগুনটাকে আরও বাড়ানোর জন্য সেখানে নিক্ষেপ করে এবং এই সবগুলো লাশকে পুড়ে বিকৃত করে দেয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পুরো 6টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং পরবর্তী সময়ে আইডেন্টিফাই করে 5 জনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একজনকে কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয়। সেই মামলাটির ব্যাপারে 16 জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল, তারপরে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল। আজকে শুনানি, এর আগেই শুনানি শেষ হয়েছিল। আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই 5ই আগস্টে 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত 8 জন আসামির মধ্যে 7 জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না।